মেয়ে মানে দুঃখ কষ্ট সব কিছুকে চাপা দিয়ে সংসারে সব কিছু কাজ করা, সব কিছু সামলানো, ওইটাই হলো মেয়ে। মানে তার কোনো রোগ হোক বা অসুস্থ থাকুক, যা কিছুই থাক, দুঃখ কষ্ট সব কিছুকে চাপা দিয়ে কাজ করতে হবে, তাই না বলো? তো কেন বলছি আসলে সকাল সকাল তো সবাইকে কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে আসার জন্য। তো এখন বাজে সকাল 8টা বাজেনি, 7:45 বাজে। তো মেয়ের জন্য দেখো প্রথমে দুধটা জাল করে নিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে মেয়ের জন্য খাবার রেডি করি, কারণ সারা রাত্র তো ওর নিশ্চয়ই খিদে পাই, বলতে পারে না, সেই জন্য আগে সকালে শুধু দরজাটা আগে জল দিই, দিয়ে তারপর ওর জন্য খাবারটা রেডি করি। তো ওর জন্য দুধ করে, ওই দুধ একটুখানি আমিও চা বসিয়েবো। তো এদিকে আবার ওর জন্য আজকে বিস্কিট খাওয়াবো না, ওকে মুড়ি একটু পেস্ট করে খাওয়াবো। তো মুড়িটাও পেস্ট করে নিলাম। তো এখন দুধ দিয়ে খাওয়াবো। আর এদিকে দেখো ও তো আমার সাথে সাথে আছে সকাল থেকে ঘুম থেকে উঠি। আর আজকে পুরো ভিডিওটা শুধু সকালেরই, 11টা পর্যন্ত আমি কি করলাম সেটা। আর আমি সোনাকে নিয়ে কিভাবে একা হাতে কাজও সামলাই, সোনাকেও সামলাই। হয়তো ও দুষ্টামি করে, মাঝে মাঝে রাগ হয়, কিন্তু কিছু করার নেই, ও এতটাই ছোট। আর ও যন্ত্রণা করবে না তো করবেটাকে, হয় অনেক সময় বিরক্ত হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কারণ আমি একা করে। তো এখানে আমার সোনাকে কেউ নেওয়ার মতো কেউ নেই। তো এদিকে দেখতে পাচ্ছ, তো আমি কিন্তু মুড়ি আর চা নিয়ে বসেছি, মুড়ির সাথে একটু ছানাচুর ছিল আর তেল মেখে নিয়ে বসেছি। দেখো ও দেখতেই পাচ্ছিল আমার কোল থেকে নামার জন্য চেষ্টা করছিল, তো নেমে কিন্তু আমি হাত দিয়ে ধরতে দিচ্ছি না, কারণ আমি এটাতে ছানাচুর মেখেছি, হাত জ্বালা করবে, সেই জন্য ও কী করলো, পা দিয়ে লাথি মেরে পুরো বাটি উল্টে ফেলে দিচ্ছে। তো দেখো আবার দুই হাতে কিন্তু মুখে দিচ্ছিল। তো আমি ক্যামেরাটা অন করার পর দেখো কিভাবে ও মুখে দিচ্ছে। তো কী আর করবো, আমিও নিচ থেকে উঠিয়ে খেয়ে নিলাম। তো ভাগ্য ভালো যে আমি বিছানার চাদরটা উঠিয়ে রাখিয়েছিলাম, তো পলিথিনটার মধ্যে পড়েছে, আর না হলে চাদরটা পড়তো, তো আবার চাদরটা এখন ধুতে হতো। তো এমনিতেই একটা চাদর বরানো আছে, কালকে ধুবো, আজকে আর ধুতে পারবো না। তো এদিকে দেখো কেন বলেছিলাম, কারণ আমার অনেক দিন ধরে কোমরে খুব ব্যথা। আসলে শোনা হয়েছে তো সিজারে, তো সিজারে যে কোমরে মানে ইঞ্জেকশনটা দেওয়া হয়, হয়তো ওঠার জন্য আমি রাতে ঘুমালে মানে এত ব্যথা করে বুঝতে পারি না। আর এই কিছুদিন ধরে ম্যাট্রেসে ঘুমানোর পর মনে হচ্ছে আরও বেশি ব্যথাটা করছে। তো এদিকে সোনাকে এমনিতেও আমি যখন পা এভাবে করে শুয়ে থাকি, তখন ও দুল দুল খেলতে যায়। তো সোনাকে নিয়ে একটু দুল দিচ্ছি কোমরে, যদি একটু ব্যথাটা কমে। তো ব্যথা নিয়েই কিন্তু প্রত্যেক দিন কাজ করি। এমনকি আমার বরকেও এখন পর্যন্ত কি বলিনি যে কোমরে রোজ এতটা ব্যথা হয়। কিছু করার নেই, বললেও কিছু করতে পারবো না, বলবে হ্যাঁ ডাক্তারের কাছে যাও, কিন্তু ডাক্তারের কাছে যে যাবো, সোনাকে কে রাখবে? সোনাকে রাখার জন্য ডাক্তার দেখাতে পারছি না, কারণ উইকে যে 10 মিনিট কেউ রাখবে সেরকম কেউ নেই। আর ওর পাপা তো একদমই পছন্দ করে না ডাক্তারের কাছে গিয়ে বা কোথাও গিয়ে যে সোনাকে কুলে নিয়ে রাখো, সাধারণত বাড়িতেই থাকতে চাচ্ছে না। তো কিছু করার নেই, এটাইকে বলে মা। আর মেয়ে বলতে পারো মা মেয়ে সবটাই, সব কিছু যন্ত্রণা সহ্য করে এভাবে সংসারে কাজ করতে হয়, এভাবে বাচ্চাকে সামলাতে হয়। হয়তো আমাদের মারাও এরকমভাবে করেছে, তো জানি না। আমরা তো একটা বাচ্চাই মানুষ করতে হয়তো হিমশিম খেয়ে যাবো। আর আমার মা মাসি মানে ওনারা তো অনেকগুলাম, বলতে আমরা ভাই বোন 3জন ছিলাম, তো মা তো সামলিয়েছে। তো এইদিকে দেখো, তো তারপর কিন্তু মুড়িগুলা ফেলে একদম বিছানাটা ঝাড় দিয়ে, ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর সোনা বাইরে খেলা করছে। তো এই সময়টা আর কিছু শেয়ার করলাম না। এদিকে বাসনও দিয়ে নিয়ে এসেছি, কারণ ওকে মোবাইলটা দিয়ে বিছানায় বসিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিলাম, বাসন দিয়ে আসলাম। আর ওই দিকে এখন খেলা করছে মোবাইলটা, কারণ হাতে নিয়ে নিয়েছি, ওই সাইডে খেলা করছে। আর এদিকে দেখো সকালে কিন্তু আমি চুলাটাও মুছিনি, শুধু এক সাইড মুছে দুধটা করে তো ওকে খাইয়েছি। তো এদিকে চুলাটা মুছবো। আর কালকে মানে আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেল নাকি বুঝতে পারছি না, প্রেসার কুকারটা দিয়ে সিটি ওঠার আগে অনেকটা ভাতের মার পড়ে যায়। তো কালকে একটু পড়ে গেছে এইভাবে এই জায়গাতে, তো ভালোভাবে মুছে নিচ্ছি। তো এই দেখো বাসনগুলো এখানে ধুয়ে রেখেছিলাম, সোনা কিন্তু পুরো বাসন আবার ছড়িয়ে ছিটিয়ে ফেললো।
তো কি করব, ও খেলতে থাকুক, না হলে তো থাকবে না। তো সব কটা বাসন নিয়েই খেলা করছে। তো এদিকে আমি এগুলো সেরে নিই। তো ঘর-দরজাও পরিষ্কার রাখতে হবে, আর ওনাকেও সামলাতে হবে। আর তার মধ্যে ওর পাপা তো এমনিতে রাখতে পারে না, এর মধ্যে আবার বাড়িতেও নেই। তো সেই জন্য আমার রান্নাবান্নারও এত ঝামেলা নেই। তো বাড়িতে না থাকলে দেখতেই পাও তোমরা যে আমি একা মানুষ, একটা কিছু করেই করে খেয়ে ফেলি। তো এদিকে দেখো সব কিছু কিন্তু লন্ডভন্ড করে ফেলেছে। তো এখন এগুলোকে আবার ধুতে হবে, একটু জলে চুবিয়ে নিয়ে এসে রেখে দেব। তো এ ফাঁকে একটু রান্নাঘরটা আগে মুছি। রান্নাঘরটা দেখো পুরো জল জল হয়ে গেছে, কারণ আমি রান্না বসালেও ঘরটা পুরো জল জল হয়ে যায়, বুঝতে পারি না কীভাবে যে এত জল পড়ে। তো এদিকে শোনার জন্য ঘরটা মুছে ডাল বসিয়েছি, ওকে একটু ডাল দিয়ে খাওয়াবো, আর যদি অল্পটা থাকে তাও আমিও সেটা খেয়ে নেবো। আর কালকের মাছের ডিমের তরকারিটা রয়ে গেছে। এদিকে ভাতটা বসিয়েছি, দেখো কুকার দিয়ে কীভাবে জল পড়ছে। আর ও কিন্তু ওই বারান্দায় খেলা করছে, মানে এইখান থেকে ওই পর্যন্ত যাবে, আর নিচে যদি ওইখানে কেউ থাকে কাপড় ধুক বা যা কিছু করুক, ও নিচে নেমে যাবে। তো কেউ যদি না থাকে তাহলে এইখান থেকে ঘুরে আবার ফিরে চলে আসবে। আর আমি এদিকে ঘর মুছতে গিয়েছি, তো দেখো চলে আসলো কিন্তু। মানে আমি যেখানে যাই, আমি যদি এখন ওই জায়গায় কাপড় ধুতে যাই, ওইখানে যাবে। কালকের ভিডিওতে হয়তো দেখতে পেয়েছো যে আমার সাথে কাপড় ধুচ্ছে। আর এখন দেখো ঘর মুছতে এসেছি, তো গড়ি আসছে। এখানে ও মোবাইলটা আসলে দেখেছে, মোবাইলটা আনার জন্য চেষ্টা করছিল। তো আমি এভাবে ওকে নিয়ে ওই সাইডে রাখছি, কিন্তু ও কি থাকার মানুষ, দেখো কি করছে। আসলে ওর বয়স কিন্তু শুধুমাত্র 15 মাস। হ্যাঁ, 15 মাস কমপ্লিট হলো। আর এই বয়সে ও এত দুষ্টুমি করছে, আসলে হয়তো মেয়ে বলে একটু তাড়াতাড়ি ও সব কিছু শিখে গেছে। সেটা বলছি আমি। অনেকে বলে মার নাকি নজর লাগে, তো বলছি ভগবানের উপর। তো আমার মাই বলছিল যে ও হ্যাঁ বয়সের তুলনায় একটু চুলবুলি মানে বেশি করে, তো কিছু করার নেই। তো বললাম না শুধু আজকে সকালের ভিডিওটা। তো এদিকে এখন সোনাকে তেল মাখিয়ে তারপর ওকে স্নান করাবো, আর তার আগেই দেখলে আমার সব কাজ কিন্তু শেষ। তো আমার কাজই তো এটা, রান্না, বাসন ধোয়া, ঘর মোছা, ওইগুলো করলে শেষ। তো আমি যে ঘর মুছে ফেললে মানে স্নানটা করব, তারপর আর কোনো কাজ নেই। তো এখন সোনাকে তেল মাখিয়ে ওকেও স্নান করাবো, আমি স্নান করব, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি ভাত খাবো। তো এখন কিন্তু 11টা বাজেনি, 10:30টার মতো বাজে। তো আজকের ভিডিওটা এটুকুই দিলাম। সকালটা কিভাবে ওকে নিয়ে আমি কাজ করি দেখতে পারলে। আর বিকেল দিকটা আমার ততটা কাজ থাকেও না, কারণ সকালটাই পুরোটা কাজ শেষ হয়ে যায়। বিকেলটা বলতে বিকেলে ওই যার টুকটাক সারাদিন খাওয়া হয়, আর ওর পাপা বাড়িতে থাকলে রাতে রান্না হয়, এটুকুই। তো সারাদিন আর কিছুই হয় না। তো আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে। আর আমি ওকে তেল মাখাচ্ছি, আর ও দেখো কি করছে, হাত পা কীভাবে নাচাচ্ছে। আর সর্ষে তেল মাখাচ্ছি, কারণ স্নানটা করিয়ে নেব। তো স্নানের আগে সর্ষে তেলটাই দিই, আর যদি স্নান করে দিই তাহলে জনসন তেলটা দিই। তো এভাবে কিন্তু ও এত দুষ্টামি করছে, আমি তেলের বোতলের মুখাটা কিন্তু খুলে রাখতেই পারছি না। আর যারা চ্যানেলে নতুন, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবে, তাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যাবে। তো আর আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, টাটা।